ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয়ের কথা জাপানের গণমাধ্যমকেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চালালেও জাতিকে এখন আর বিভক্ত করা যাবে না, ভেসে যাবে সব ষড়যন্ত্র। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে আপিলের শর্তে আদালতে সাংবাদিক শফিক রেহমানের আত্মসমর্পণ, গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আটক। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত, উলিপুরে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয় সহ অনেক ঘরবাড়ি, আতঙ্কিত এলাকাবাসী। কুষ্টিয়ার কুমারখালীতে রশিদিয়া দরবার শরীফে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়ার অভিযোগ। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে 3 বাংলাদেশি আহত, 24 ঘণ্টায় দেশটিতে নিহত 105 জন, আহত হয়েছেন 3 শতাধিক মানুষ। নেপালে ভারী বৃষ্টি ও বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 192 জনে, নিখোঁজ আছে অর্ধশতাধিক। বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্ট অবশেষে মাঠে গড়িয়েছে চতুর্থ দিনে। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 233 রানে অল আউট বাংলাদেশ, মমিনুল হকের সেঞ্চুরি।